আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মদিনায় প্রবেশ করেন সেদিন সেখানকার প্রতিটি জিনিস জ্যোতিময় হয়ে যায়। তারপর যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেই দিন আবার সেখানকার প্রত্যেকটা বস্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তার দাফন কার্য আমরা সমাপ্ত করে হাত থেকে ধুলো না ঝাড়তেই আমাদের মনে পরিবর্তন এসে গেল, ইমানের জোর কমে গেল। হাদিসটি তিরমিজিতে 3618, ইবনে মাজাতে 1631 নম্বর রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের ইমাম নেতা হইব, এতে অহংকার নেই। হামদের আল্লাহ তাআলা প্রশংসা, পতাকা আমার হাতেই থাকবে, এতেও গর্ব নেই। সেই দিন আল্লাহ তাআলা বনি আদম আলাইহিসসালাম এর নবীগণের সকলেই আমার পতাকার নিচে থাকবে। সর্বপ্রথম আমার এই জন্য মাটিতে বিবর্ণ করা হইবে, এতে কোনো অহংকার নেই। অর্থাৎ মাটিতে পতাকাটা প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়াবেন, নবীদের পতাকা। হাদিসটি 3615 নম্বর রয়েছে তিরমিজিতে, ইবনে মাজাতে 4308 নম্বরে রয়েছে, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তোমরা মুয়াজ্জিনের আজান যখন শুনবে সেই সময় তোমরা তার মতো বলবে, তারপর আমার উপর দুরূদ শরীফ পড়বে। কেননা যেই লোক আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার প্রতি এর বিনিময়ে 10 বার দয়া বর্ষণ করেন। তারপর আমার জন্য তোমরা আল্লাহ তাআলার নিকট ওসিলা প্রার্থনা করো, কেননা ওসিলা হইল জান্নাতের এমন একটি মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহ তাআলা তার বান্দার মাঝে শুধুমাত্র একজন অর্জন করবে। আশা করি আমি হব সেই বান্দা। আমার জন্য যে লোক উসিলা প্রার্থনা করলো তার জন্য আমার সুপারিশ অবধারিত হইল। হাদিসটি তিরমিজিতে 6ষ্ঠ খণ্ডে 3614, ইরওয়া কিতাবে 242 এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী নবীগণের মাঝে আমার উপমা সেই লোককেই মতো যে একটি সুরম্য এবং সম্পূর্ণ সুশোভিত প্রাসাদ নির্মাণ করলো, কিন্তু একটি ইটের জায়গা অসম্পূর্ণ রেখে দিল। জনগণ প্রাসাদটি প্রদক্ষিণ করত এবং তাতে অবাক হয়ে বলতো, যদি তার নির্মাণকারী এই ইটের জায়গাটি পূর্ণ করত, অতএব আমি নবীগণের মাঝে সেই ইটের জায়গার সমতুল্য। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজিতে 3613 নম্বরে রয়েছে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, লোকেরা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবুয়ত কখন অবধারিত হয়েছে? প্রশ্নবোধক। তিনি বললেন, যখন আদম আলাইহিস সালাম তার শরীরে রূহের মধ্যে ছিল তখনই। হাদিসটি তিরমিজিতে 3609 নম্বর রয়েছে, সহিহ আবু দাউদ কিতাবে 1856, মিশকাতে 5758 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে ওসিলা কামনা করো। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসিলা কি? তিনি বললেন, জান্নাতের সবচাইতে উঁচু স্তর, শুধুমাত্র এক লোকেই তা অর্জন করবে। আশা করি আমি হব সেই ব্যক্তি। হাদিসটি তিরমিজিতে 3612 নম্বরে রয়েছে, মিশকাতে 5767 নম্বর রয়েছে, সহিহ মুসলিমে 2য় খণ্ডে 4 নম্বর হাদিসটি রয়েছে।